কার মন চায় না পাক পঞ্জতনের জিকির শুনতে? সবার মন চায় না? কোরআন যখন তেলাওয়াত হয় তো সবার ইচ্ছে হয় যে আমি একটু শুনব। কোরআনের তেলাওয়াত শোনার যাদের ইচ্ছা হয় তাদের এও ইচ্ছে হবে ওয়ারিসে কোরআনের জিকির শোনা। না বোঝাতে পারিনি? যাদের কোরআন শোনার ইচ্ছে হয় তাদের ইচ্ছে হবে যে ওয়ারিসে কোরআনের জিকিরও শুনি, অর্থাৎ কোরআনের যারা ওয়ারিস তাদের জিকিরও শুনি। যতক্ষণ কোরআনের ওয়ারিসের জিকির না করবেন ততক্ষণ আপনি কোরআন বুঝতে পারবেন না। যেমন দুনিয়াতে আমরা অনেককে পাবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, অনেকে পাশে দাঁড়াবে, সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকে সমস্যায় পড়ে, তো যখনই সমস্যায় পড়ে তখন কেউ না কেউ সাহায্য করে, ছোটোখাটোভাবে হোক বড়োভাবে হোক। আপাত বিপদে আপনার পাশে কেউ না কেউ দাঁড়ায়, কিন্তু আপনি বলতে পারবেন আপনার মৃত্যুর পরে কে আপনার পাশে দাঁড়াবে? সালাওয়াত। খুব কঠিন প্রশ্ন হলো না? দুনিয়ায় তো আমাদের পাশে কেউ না কেউ আসবে, সাহায্য করবে, তবে বিপদের বন্ধু যে হয় সেই হয় আসল বন্ধু। এটা আমরা জানি যে আমি যখন বিপদে পড়ি ওই সময় আমার পাশে থেকে, বাড়িতে থেকে সব শোনার পরও যে আমার পাশে আসেনি সে আমার আপন না, সে আমার বন্ধু না, সে আমার দোস্ত না, সে আমার সঙ্গী না, সে আমার সাথী না, সে আমার জন্য উপকারী না। কিন্তু দূরে থেকেও যদি আমার বিপদের কথা শুনে সে আসে, দূরে থাকার পরও আমার বিপদের কথা শুনে যদি আমার পাশে দাঁড়ায়, দূরে থাকার পরও আমার মুসিবতের কথা শুনে যদি আমাকে সাহায্য করে, আর কাছে থাকার পরও আমার মুসিবতের কথা শুনে সাহায্য না করে, তো কাছে থাকা ব্যক্তি সাহায্য করলো না, দূরে থাকা ব্যক্তি সাহায্য করলো। আপন কে, কাছের না দূরের ব্যক্তি? এই জায়গায় প্রমাণ হলো দূরে থাক, কিন্তু যদি আমার বিপদে পাশে দাঁড়ায় সেই হলো আমার আপন। আপনের ভিতরে আমরা জানি বাপ আছে, মা আছে, ভাই আছে, সন্তান আছে, খানদানের অনেক আছে, বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, এরা আমার আত্মীয় স্বজন আছে, এরা আমাদের বিপদের বন্ধু, বিপদে কেউ না কেউ পাশে আসে। কিন্তু যেদিন আপনার আমার চোখ বন্ধ হবে, অর্থাৎ যেদিন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যেই আমাদেরকে ঘর থেকে নামানো হবে আর ঘরে তোলা হবে না। যদিও বাইরে মারা যায় তো বলে একটুখানি বারান্দায় তোল, আর ওখান থেকে নামিয়ে নিচে রাখবে। এরপর আমার পাশে নিজের লোকও সেইভাবে আসবে না, পরে এসে আমাকে গোসল দেবে, কেউ এসে আমার কাফন পরাবে, আর কিছু লোক এসে আমাকে চারজনে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাবে। কবরে নামানোর পরে কেউ একজন যাবে তালকিন শোনানোর সময় কাঁধে হাত দিয়ে নাড়াচাড়া দেবে। এরপর দাফন করে মাটি দিয়ে সবাই চলে যাবে। চলে যাওয়ার পর এখান থেকে আপনার সাহায্যকারী কে হবে? এরপরে আর আপনজন কেউ না। আপনজন যারা ছিল তারা কবর পর্যন্ত, আপনজন যারা ছিল তারা কবর পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত, বাঁশের আতালি দেওয়া পর্যন্ত। কিন্তু যেই বাঁশের আতালি দিয়ে মাটি দেওয়া হলো, এরপর আপনার ওই অন্ধকার কবরে আপনি একা। এবার আপনার সাহায্যকারী কে? ওই সময় আপনি যত বড় মুসিবতে, পৃথিবীর দুনিয়ার মধ্যে এমন মুসিবতে কোনোদিন আপনি ছিলেন না, সব থেকে বড় একা হয়ে গেলেন আপনি, এবার অসহায় হয়ে গেলেন আপনি। এবার যে ব্যক্তি আপনাকে সাহায্য করবে, যে ব্যক্তি আপনার পাশে আসবে, যে ব্যক্তি আপনার উপকারে আসবে, তার থেকে আপন আর কেউ হয় না? বোঝাতে পারিনি? দুনিয়ায় এ না হোক ও আসবে, ও না হোক আরেকজন আসবে,
কবরে যাওয়ার পরে দুনিয়ার কোনো বন্ধু, কোনো ভাই ব্রাদার আর আপনার সাহায্য করতে যাচ্ছে না। ওই সময় কবরে যে আপনাকে সাহায্য করবে সেই ব্যক্তি হাসরেও সাহায্য করবে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। আর ওই ব্যক্তি যদি সাহায্য করে তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর তিনি যদি সাহায্য না করেন তো আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে ওই ব্যক্তির মতো আপনার কেউ আছে? নেই না? আচ্ছা, ওই ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, পরিচয় থাকে, তাহলে সে ব্যক্তি আপনার বিপদের সময় পাশে দাঁড়াবে, ওই কবরে, ওই বারজাকে, ওই হাসরে। আর যদি সেই ব্যক্তিকে না চেনেন, সেই ব্যক্তির সাথে সম্পর্ক না থাকে, তার সাথে মহব্বত ভালোবাসা না থাকে, তার প্রতি আপনার টান না থাকে, তাহলে সে কি আপনার টানে কবরে আসবে? আপনার টানে বারজাখে আসবে? আপনার টানে হাসরের ময়দানে আসবে? কখনো আসবে না। ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ইসলামের ইতিহাস রিসার্চ করে দেখুন, কবরে কারা আসবে সাহায্য করতে, হাসরে কারা আসবে সাহায্য করতে, পুলে সিরাত পার হওয়ার সময় কে আসবে সাহায্য করতে, জান্নাতে যাওয়ার জন্য কে আসবে আপনার সাহায্য করতে। যে ব্যক্তি সাহায্য করবে সেই হলো আসল আপন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি এখনো তানাদের নাম বলিনি, কিন্তু আমি যে ভূমিকা নিয়ে এসেছি, কিছু না কিছু মানুষ, সেই বলে না গুড় অন্ধকারেও মিষ্টি লাগে, তো আমি নাম না বললেও যে ভূমিকা যেভাবে বলেছি, আপনারা আরেকটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসুন, সবার আসার সুযোগ করে দিন, আসুন। মাশাআল্লাহ, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, 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 বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সালাওয়াত। মাশাআল্লাহ, খুব সুন্দর মাজমা। আজ সুন্দরিয়া গ্রামে এত সুন্দর মাজমার, এত সুন্দরভাবে আপনারা এসেছেন। আপনাদের ইচ্ছে হয় কে আল্লাহর জিকির শুনি, নবী ইমামের জিকির শুনি। তো আমি আজকের যে বিষয়টা বলতে যাচ্ছি, বিপদের সময় যে সাথী হবে তার চেনার প্রয়োজন আছে। সব থেকে বড় মুসিবতের সময় যে পাশে দাঁড়াবে তার সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে। মুসিবতের যে কাণ্ডারি, বিপদের যে কাণ্ডারি হবে, যে আমার উপকার করবে, যে আমার সাহায্য করবে, যদি তানাকে না চিনি, যদি তানার না জানি, যদি তানার মহব্বত না করি, যদি তানাকে ভালো না বাসি, যদি তানার নাম কোনোদিন না নেই, তো সে কোনোদিন আমার উপকার করবে? তাই বলি ভাইরা আমার, বাবাজিরা আমার, আম্মা জানেরা আমার, খুব মহব্বত ও ভালোবাসার সহিত বলছি, যে যাকে পারুন মানুন, যে যার পারুন সম্মান করুন, যে যাকে পারুন অনুসরণ করুন, যে যার পিছনে চলতে চান চলুন, কোনো বাধা নেই, কিছুই বলবো না। তবে ওই ব্যক্তিদের ভুলবেন না, ওই ব্যক্তিদের ছাড়বেন না, ওই ব্যক্তিদের সাথে মহব্বত করা বন্ধ করবেন না, যারা কবরে উপকারে আসবে, যারা বারজাখে উপকারে আসবে, যারা হাসরে উপকারে আসবে, যারা পুল সিরাত পার হতে উপকারে আসবে। পুল সিরাত মানে জানেন, একটা শ্যাকো আছে, এমনই পুল শ্যাকো, চুলের থেকে সরু, আগুনের থেকে গরম, তলোয়ারের আগার থেকেও ধার, পা দিলে কেটে যাবে, এদিকে আগুনের থেকে গরম তার মানে পুড়িয়ে যাবে, চুলের থেকেও সরু তার মানে আল দিয়ে যেতে গিয়ে, তাই আমরা ডাইনে পায়ে জমির আল দিয়ে যেতে যেয়ে অনেক সময় ডাইনে পড়ে যায়, পায়ে পড়ে যায়, স্লিপ খেয়ে যায়। আর চুলের থেকে সরু ওই শ্যাকো দিয়ে যেতে হবে। আর নিচেই হাবিয়া দোজক, দাউ দাউ করে জ্বলছে দোজকের আগুন, দোজকের আগুন দাউ দাউ করে জ্বলছে নিচে। আর তার উপর দিয়ে যেতে হবে জান্নাত, ওই জান্নাত, আর নিচেই দোজক, তার উপর দিয়ে একটি শ্যাকো। শ্যাকোটা হচ্ছে চুলের থেকে সরু, তলোয়ারের আগার থেকেও ধার, আগুনের থেকেও গরম। তাতে পা রাখতে পারবেন? তার উপর দিয়ে চলতে পারবেন? আমল থাকলে পারবেন, যদি আমল না থাকে পারবেন না। লোহা আর চম্বক এই দুটোর যেমন সম্পর্ক, যেভাবে টেনে নেয়, যারা আপনার ওই সময় উপকারে আসবে কবর থেকে নিয়ে পুল সিরাত পর্যন্ত,
তানাদের সাথে লোহা আর চুম্বকের যেমন সম্পর্ক, আপনার আর তানাদের সাথে এমন সম্পর্ক যদি থাকে, তো হাদিসের মধ্যে বলছে পুলসেরাতে পা রাখতে পারবে না ওই শেখই, পা রাখবে এমন সময় লোহা চুম্বক যেভাবে টেনে নেয় ওইভাবে ওনারা ওদিকে থাকবে আর আপনাকে টেনে নেবে, আপনার কোনো সমস্যা হবে না, জান্নাতে চলে যাবেন। সালাওয়াত মুহাম্মদ। সেই ব্যক্তি কারা? সে ব্যক্তি কারা যারা কবরে আপনার উপকারে আসবে? কবরে আপনার উপকারে আসবে কারা? যদি আপনি বলেন নামাজ, অবশ্যই নামাজ আপনার উপকারে আসবে, কিন্তু সত্যি কি মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে এই কবর এই নামাজ আপনাকে সাহায্য করবে? নামাজ সাহায্য করবে কোন সময়? যখন প্রশ্ন হবে তুমি নামাজ পড়েছিলে, তখন তুমি বলবে হ্যাঁ আমি পড়েছিলাম, সাক্ষী নামাজ এসে বলবে হ্যাঁ পড়েছিল। রোজা রেখেছিলে, রোজা বলবে হ্যাঁ হ্যাঁ রোজা রেখেছিল। তো এ তো হলো আপনার যে আমল, আপনার যে কর্ম, সেগুলি আপনি প্রমাণ দিলেন যদি করে থাকেন, কিন্তু আপনি সাহায্য পাবেন কার দ্বারায়? সহযোগিতা পাবেন কার দ্বারায়? একা জঙ্গলে আপনাকে ছেড়ে দিলে চারিদিকে বাঘ, সেই সময় আপনার কি অবস্থা হবে? যখন আযাবের ফেরেশতা থাকবে, মুনকার নাকির থাকবে, বিভিন্ন ফেরেশতা থাকবে, আর আযাব চারিদিকে দেখতে পাবেন, ওই সময় আপনি একা। আপনার উপকারে কে আসবে? যে আপনার উপকারে আসবে তার জিকির যদি কোরআনে থাকে তাহলে মানবো, না থাকে তো মানবো না। তাদের সাথে মহব্বত করতে যদি আল্লাহ বলে থাকে তো মহব্বত করবো, নতুবা করবো না। কোরআন পাকের 25 পারা সূরা শূরার 23 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল তুমি বলে দাও আমি রিসালাতের মূল্য কিছুই চাই না, নামাজের মূল্য কিছুই চাই না, রোজার মূল্য কিছুই চাই না, হজের মূল্য কিছুই চাই না, লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য কিছুই চাই না, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়েছি এর মূল্য কিছুই চাই না। তোমাদের জান্নাতের পরিচয় দিয়েছি, তোমাদের জাহান্নামের বিবরণ দিয়েছি, তোমাদের কাছে কোরআন এনে দিয়েছি, তোমাদের কাছে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, কোরআন দিয়েছি, ইসলাম তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আমি এর মূল্য কিছুই চাই না। হ্যাঁ, এর মূল্য চাই আমার আহলে বায়তের ভালোবাসা, আমার আহলে বায়তের মহব্বত। যদি আমার আহলে বায়তকে ভালোবাসো তাহলে সব জায়েজ, যদি আমার আহলে বায়তকে ভালো না বাসো তাহলে কিছুই জায়েজ না। সালাওয়াত মুহাম্মদ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কাদের ভালোবাসতে বলেছে? নবী পাক এবং তার খানদান, নবী পাক ও তার আহলে বায়তকে ভালোবাসতে বলেছে। আহলে বায়ত কারা? নবী পাকের মেয়ে মা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তিনি বলেছেন কি আমরা যখন একটি চাদরের মধ্যে 5 জন একত্রিত হয়েছিলাম, অর্থাৎ আমার বাবা রাসূলুল্লাহ, আমার স্বামী মাওলা আলী, আমার 2 সন্তান হাসান ও হুসাইন আর আমি ফাতেমা, এই আমরা 5 জন যখন চাদরের মধ্যে একত্রিত হয়েছিলাম, তো আমার বাবা রাসূলুল্লাহ চাদরের এক ধার ধরলেন এক হাতে, আর এক ধার ধরলেন আর এক হাতে, 2 হাত দিয়ে চাদরের 2 কোণা ধরে বললেন আল্লাহুম্মা ইন্না হাউলা আহলে বাইতি, হে পরবর্তীগার এই হচ্ছে আমার আহলে বাইত। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খবরদার জানো সারা মদিনার লোককে আহলে বাইত বানাবেন না, সারা মক্কার লোককে আহলে বাইত বানাবেন না, সারা আরবের লোকদেরকে আহলে বাইত বানাবেন না। যে প্রধান তাকে প্রধান বলুন, যে প্রধান না তাকে প্রধান বলবেন না, যে মাওলানা তাকে মাওলানা বলুন, যে মাওলানা না তাকে মাওলানা বলবেন না, যে পেশিমাম তাকে পেশিমাম বলুন, যে পেশিমাম না তাকে পেশিমাম বলা যাবে না, যে ডাক্তার না তাকে ডাক্তার বললে, যে মাওলানা না তাকে মাওলানা বললে, যে মাস্টার না তাকে মাস্টার বললে যেমন লাগে তেমনই হবে না। এ তো মানায় না, এটা তো ভালো লাগে না। আহলে বায়ত যে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ, আমার আল্লাহ এই হচ্ছে আমার আহলে বায়ত। কে আছে? রাসূলুল্লাহ। কে আছে? হযরত আলী আলাইহিস সালাম। কে আছে? ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম। কে আছেন? মা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। হাদিসের মধ্যে আছে কবর থেকে নিয়ে বারজাখ, বারজাখ থেকে নিয়ে হাসর, হাসর থেকে নিয়ে পুল সিরাত, পুল সিরাত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত
পৌঁছানোর জন্য সাহায্যকারী হচ্ছে নবী ও তার আহলে বাইত। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বলে দিলাম নাম, নবীজি এবং তার আহলে বাইত। 14 মাসুমিন আলাইহিস সালাম আপনাকে সাহায্য করবে কবরে। তাই তো মারা গেলে কবরে মাওলানা সাহেব মৃত ব্যক্তিকে শুইয়ে তার মাথার ধারে বসে অথবা দাঁড়িয়ে তালকিন শোনায় না, শোনায় না? 14 মাসুমিন আলাইহিস সালামের নাম শোনানো হয়। অর্থাৎ আমরা যেই চলে যাব আর সেই কবর বন্ধ করে বাঁশের আতালি দিয়ে মাটি দিয়ে যেই চলে যাব, সাথে সাথে মুনকার নাকির এসে যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর যা আসবে এই উত্তর বলে দিচ্ছি। আয় অমুক, মুনকার নাকির প্রশ্ন করলে এর উত্তর এই দেবে, এর উত্তর এই দেবে। এইভাবে আমরা তাকে বলে আসি এবং বলে আসি। এই জন্য রাসূলুল্লাহর হাদিস আছে, উতলুবুল ইলমা মিনাল মাহদ ইলাল লাহদ, জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। আপনি বলবেন কবরে গিয়েছে, এখন ওরকে জ্ঞান দিয়ে কি হবে? আরে আল্লাহ রসুল বলেছে যে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এই জন্যই তো কবরে যাওয়ার পরেও জ্ঞান অর্জন করে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা মানুষের বানানো নবীকে মানি না, আমরা আল্লাহর বানানো নবীকে মানি। আমরা মানুষের বানানো আহলে বায়ত মানি না, আল্লাহর বানানো আহলে বায়ত মানি। আমরা মানুষের বানানো ওলি মানি না, আল্লাহর বানানো আলিয়ান ওলিউল্লাহকে ওলি মানি। আল্লাহর বানানো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলিনি আল্লাহ ওলি, রসুল ওলি, আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। রুকুর হালাতে যাকাত কে দিয়েছে? মাওলা আলী আলাইহিস সালাম দিয়েছেন। আলী আলাইহিস সালাম এমনই এক ব্যক্তি, রাসূলুল্লাহ থেকে বলি, রাসূলুল্লাহ, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আর বাকি ইমামরা, তানারা যখনই যা করবেন, কি করবেন, বিশেষ করে পঞ্চতন পাক আলাইহিস সালাম যখনই যা করেছেন সাথে সাথে আয়াত অপেক্ষায়। মাওলা আলী আলাইহিস সালাম ঘুমিয়েছেন রাসূলুল্লাহর বিছানায়, তো আয়াত এসেছে। মাওলা আলী আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, তো আয়াত এসেছে। মাওলা আলী আলাইহিস সালাম হাতের আংটি খুলে দিয়েছে, তো আয়াত এসেছে। মাওলা আলী আলাইহিস সালাম হিজরাতের রাতে রাসূলুল্লাহ বিছানায় ঘুমিয়েছে, তো আয়াত এসেছে। মাওলা আলী আলাইহিস সালাম গদরে খুমের ময়দানে রাসূলুল্লাহর হাতে এসে প্রকাশ্য আলী মাওলা হয়েছে, তো আয়াত এসেছে। মানে উম্মতি আর পঞ্চতনের মধ্যে পার্থক্য এই, উম্মতি আয়াত আসার পরে আমল করে, আর আয়াত পঞ্চতন যখনই যা করে সেটা দেখে আয়াত অবতীর্ণ হয়। এবার তো বুঝেছেন মাওলা আলী কাকে বলে। আলী আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ নিজেই বলেছেন, ইয়া আলী হুব্বুকা হুব্বি, তোমার ভালোবাসা আমার ভালোবাসা, বুগজুকা বুগজি, তোমার সাথে দুশমনি মানে আমার সাথে দুশমনি। হে আলী, লাহমুকা লাহমি, দামুকা দামি, আলী তোমার রক্ত আমার রক্ত, তোমার গোশত আমার গোশত, তোমার সাথে শত্রুতা আমার সাথে শত্রুতা। আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে। আলী ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা লা নাবিয়্যা মিন বাদি, আলী তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন আর মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই, কিন্তু আমার পরে কোনো নবী নেই। তো রাসূলুল্লাহ কি বলছেন, ইয়া আলী, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার। আলী মাল হক ওয়াল হক মাল আলী, আলী হকের সাথে হক আলীর সাথে। আলী মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী, আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে। তারপরে আল্লাহ নবী কি বলেছিলেন, আয় আল্লাহ হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। হককে কোন দিকে পাঠাবে? আল্লাহ রসুল দোয়া করছে, হককে ওই দিকে পাঠিয়ে দিও, ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। মানে আলীর পিছনে হক যাবে, হকের পিছনে আলী না। আল্লাহ রসুল আরো কি বলেছেন, ইয়া আলী মিসলুকা কা মিসলুল কাবা, আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। নারে হায়দারি, ইয়া আলী হায়দারি, ইয়া হায়দারি। ঠান্ডার সময় আমাদের গরম লাগবে, যখন ভেলায়েতে আলীর জিকির হবে,
গরম লাগা উচিত না? সেই ঠান্ডা লাগছে? মন দিয়ে শুনলে আল্লাহর কসম করে বলছি ঠান্ডা লাগবে না। আর আমু মাজমা দেখে মনে করছে ঠান্ডা লাগাবো না। এই জন্যে আমি জিক্রে আলী করেছি। আল্লাহ নবী বলেছেন আলীর জিকির করা ইবাদত। আলীর জিকির করা, জিক্র আলীউন ইবাদা, আলীর জিকির করা ইবাদত। হুব্বু আলীউন ইবাদা, আলীর ভালোবাসা ইবাদত। তো আলী আলাইহিস সালামের ভালোবাসি সব ঠিক, তো জিকির একটু করলাম। তো আলী আলাইহিস সালামের সম্পর্কে কি বলেছে? কে আলী, আল্লাহ হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। আলী যেদিকে যাবে হক সেই দিকে যাবে। সমস্ত মানুষ এটাই বলে আমি সত্য বলেছি, আমি হক বলেছি। আল্লাহ নবী বলেছেন কে আলীকে ওই দিকে, হককে সত্যকে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়, হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। এরপরে আল্লাহ নবী কি বলেছেন? আয় আমার উম্মতিরা শোনো, আয় আমার সাহাবীরা শোনো। এই সামনে জায়গা আছে, সামনের দিকে গিয়ে শোনো। আয় আমার সাহাবীরা শোনো, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইয়া আলী মাশাআল্লাহ। আল্লাহ নবী কি দোয়া করলেন শুনুন। আল্লাহ নবী কি বললেন? আয় আমার উম্মতিরা, আয় আমার সাহাবীরা, আয় মুহাজির ও আনসার, আমার কালমা পড়নেওয়ালা, আমার পরে যদি তোমরা বিভ্রান্ত হয়ে যাও কোন পথে যাব, কোন দলে যাব, কারণ আমার পরে বিভিন্ন দলে বিভক্ত হবে, আমার পরে মানুষ দলাদলি করবে, গ্রুপবাজি করবে, ভাগ হবে। ওই সময় যদি তোমার মনে জাগে আমি কার পিছনে যাব, আমি কোন দিকে যাব, আমি কার দলে যাব, আমি কার সাথে হব, তো আয় আমার সাহাবীরা শুনে রাখো, ওই সময় তুমি দেখবে আলী কোন দিকে, যেদিকে আলী থাকবে সেই দিকে তোমরাও থাকবে। সালাওয়াত। কোন দিকে থাকবে? যেদিকে আলী থাকবে, যেদিকে আলী যাবে। কারণ আলী আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে, আলী হকের সাথে হক আলীর সাথে। অত সহজ না। কোরআন পাক, কোরআনের সাথে তুলনা, তার মানে কি? তার মানে কোরআন যত পাক আলীও তত পাক, কোরআন যত বুলন্দ আলীও তত বুলন্দ, কোরআন যত উঁচু আলীও তত উঁচু। কিছু কিছু ছেলেদের মনে হচ্ছে যেন মোসাইব পড়ছে। ইয়া আলী, ইয়া আলী। কোরআন আল্লাহর তরফ থেকে, আলীও আল্লাহর তরফ থেকে, কোরআন আল্লাহর তরফ থেকে, আলীও আল্লাহর তরফ থেকে। কোরআন দেখা ইবাদত আলীর দেখাও, কোরআন পড়া ইবাদত আলীর, আলী আলী করাও। ইবাদত কোরআনের বুকে রাখতে হবে, আলীকেও বুকে রাখতে হবে। কোরআন ছাড়া যাবে না, আলীকেও ছাড়া যাবে না। কিন্তু জামানার কোন মালুন, জামানার কোন লানতি, জামানার কোন ফিরআউন, জামানার কোন বদমাইশ সে যদি মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে গোস্তাকি করে, নাউজুবিল্লাহ, খারাপ কথা বলে, আপনারা মানবেন? আপনারা মেনে নিতে পারবেন? নাউজুবিল্লাহ, যদি আমাদের কোন মাওলানা সাহেব বা কোন পীর জাদাকে এই মুহূর্তে কেউ বলে যে শরাব পান করেছে, আপনারা মেনে নেবেন? যে ব্যক্তি বলবে তাকে ছাড়বেন? তো বাংলাদেশের আজহারি বলে কিভাবে মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে যে তিনি নামাজে সূরা ভুল পড়েছে, আর তাও সূরা কি জন্য ভুল পড়েছে? নাউজুবিল্লাহ, তিনি শরাব পান করেছিলেন, আর শরাব পান করেছে করে নামাজে সূরা পড়তে গিয়ে ভুল পড়েছে। হতে পারে? সকলেই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তিকে ঘৃণা করতে হবে না? যে রাসূলুল্লাহ বলেছে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার সাথে আমি তোমার সাথে, তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, সেই মাওলা আলী শরাব পান করতে পারে? এ কোন দিনের জন্য ভাবা যায়? কিন্তু বাংলাদেশের ওই মাওলানা বললেন কিভাবে? এই জন্য বলেছে, আল্লাহর নবী বলেছে আলী তোমার সাথে দুশ্মনী মানে আমার সাথে দুশ্মনী। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আলী তো অন্য কেউ না, আপনার জামাই। আলী অন্য কেউ না, পঞ্চতনের একজন, এবং আপনার জামাই। মুবাহিলার ময়দানেও আপনার সাথে আলী, খাইবারের যুদ্ধে আপনার সাথে আলী, খান্দাকের যুদ্ধে আপনার সাথে আলী, বদরের যুদ্ধে আপনার সাথে আলী, ওহদের যুদ্ধে আপনার সাথে আলী, আর গাদিরে খুমের ময়দানে আপনার হাতে আলী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কি
আলী তোমার সাথে দুশ্মনী মানে আমার সাথে দুশ্মনী। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামার বিরুদ্ধে কেউ দুশ্মনী করতে পারে? আপনার জামার শত্রুতা কেউ করতে পারে তার সাথে? তো আল্লাহর নবী বলবে, আজগার নাদান, তুমি জানো না আমার পরে এমন এক দল আসবে, কলেমা আমার পড়বে আর আমার বিরুদ্ধে ফতোয়া দেবে, কলেমা আমার পড়বে আর আমার জামার বিরুদ্ধে কথা বলবে। তাদের সম্পর্কে বলছি, আলীর সাথে দুশ্মনী মানে আমি নবীর সাথে দুশ্মনী। সালাওয়াত। এত বড় হিম্মত! পঞ্চতন পাক আলীমুস সালামের সম্পর্কে কেউ কটূক্তি করলে কোন মুসলমান মেনে নেবে? আমি তো বললাম, একটা মাওলানা সাহেবের যদি কেউ বলে, নাউজুবিল্লাহ, কেউ বলে অমুক মাওলানা সাহেব শরাব পান করেছে, অমুক পীরজাদা শরাব পান করেছে, এ কেউ মানবে? এবং সাথে সাথে হরতাল হবে না? বলিস কিভাবে? কিন্তু পঞ্চতন পাক আলীমুস সালামের যিনি শেরে খোদা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ শেরে খোদা নেই। আছে? একটা ব্যক্তির নাম নিয়ে আসুন যিনি শেরে খোদা। মাওলা আলী আলাইহিস সালাম ছাড়া শেরে খোদা আর কেউ আছে? নবীজির জামাই মাওলা আলী ছাড়া আর কেউ আছে? যদি আরো জামাই থাকে তো তাদের সন্তান দেখান, তাদের সন্তান দেখান। আরো একটি প্রমাণ দেব, নবীজির সন্তান, যদি নবীজির আরো জামাই থাকে তাদের সন্তান আছে? আজকের যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, সৈয়দকে, সৈয়দ কিন্তু সব জায়গায় আছে, শিয়া সম্প্রদায়ের ভিতরেও আছে, সুন্নি ভাইদের ভিতরেও সৈয়দ আছে। আপনি জিজ্ঞাসা করবেন আপনি কি, তো বলবে আমি সৈয়দ। আর একজনকে জিজ্ঞাসা করবেন সৈয়দকে, আপনি, তো বলবে আমি সৈয়দ। আপনি মোহাম্মদ না সৈয়দ, বলবে আমি সৈয়দ। আর একজনকে বলবেন আপনি শেখ না সৈয়দ, বলবে আমি সৈয়দ। যত সৈয়দরা বলবে আমরা সৈয়দ। আপনি জিজ্ঞাসা করুন আপনি কার খানদান থেকে, আপনি কার খানদান থেকে, আপনি কার বংশধর? প্রতিটা সৈয়দ বলবে আমরা ফাতেমা জাহরার বংশধর, আমরা ফাতেমা জাহরার বংশধর। যদি লব্বাইক ইয়া জাহরা, যদি রাসূলুল্লাহর আরো জামাই থাকে, মেয়ে থাকে, তো জামাই আছে, জামাই থাকে, মেয়ে থাকে, তো সন্তান আছে, তো সন্তান আছে মানে তাদেরও সন্তান আছে। একটা পৃথিবীর মধ্যে একটা সৈয়দ পাবেন না যে ফাতেমা জাহরা ছাড়া অন্য কোনো মেয়ের থেকে, একটাও সৈয়দ পাবেন না। তার মানে কি, এই যে ফুরফুরার পীরজাদারা আছেন, যদি কেউ বলেন আমি সৈয়দ, তো জিজ্ঞাসা করুন, একদিন বলেছিলেন যে আমি মা ফাতেমা জাহরার খানদান, আমি মা ফাতেমা জাহরার বংশধর। তিনি জানেন কার খানদান থেকে, কিন্তু বলেছেন প্রতিটি সৈয়দ এটাই বলবে কি আমি ফাতেমা জাহরার বংশধর। তার মানে কি, ফাতেমা জাহরার স্বামীকে হযরত আলী, ফাতেমা জাহরার সন্তানকে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাহলে আসল বিপদের কাণ্ডারি হচ্ছে এনারাই। কবরও উপকারে আসবে আপনার, বারজাকে সাহায্য করবে আপনার, হাসরের ময়দানে সাহায্য করবে আপনার। যদি বলেন নামাজ এত পড়া পড়েছি কপালে দাগ হয়ে গিয়েছে, নামাজ আমার নাজাত দেবে, নামাজ আমার জান্নাত দেবে, তো আপনাকে ইতিহাস পড়তে বলবো, মাওলানা সাহেবদের কাছে যেতে বলবো, মুফতি সাহেবদের কাছে শুনতে বলবো। পৃথিবীর মধ্যে অতটা নামাজ কেউ পড়েনি যতটা নামাজ ইবলিস পড়েছে। পৃথিবীর মধ্যে অত নামাজ কেউ পড়েনি যত নামাজ ইবলিস শয়তান পড়েছে। ইবলিস শয়তান নামাজ পড়েছে ৬০০০ বছর। ইবলিস শয়তান নামাজ পড়েছে। আমরা কেউ ১০০ বছর নামাজি না, আমরা কেউ ১০০ বছরও নামাজি না। ১৫ বছর বয়স থেকে আমাদের ছেলেদের যে নামাজ পড়তে হয়, মেয়েদের ৯ বছর, তো ১৫ বছর বয়স থেকে কম নামাজি আছি। বেশিরভাগ নামাজি সব ৪০-এর পরে, ৫০-এর পরে, যখন সাথী সঙ্গীরা আর সাথ দেয় না, বয়স হওয়ার কারণে কেউ আর পাশে আসে না, তখন কি করব, তো এইবারে আস্তে আস্তে মসজিদ মুখ হই। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তার মানে আমাদের নামাজের বয়স খুব বেশি টানাটানি করেও যদি হয়, তো আমি ধরলাম ১০০। ৬০০০ বছর নামাজ পড়েছে ইবলিস। জানেন কত রেকাত নামাজ? ৬০০০ বছর। তাও কি এই দুনিয়ার বছর, এই যে আমাদের যে বছর না, হাসরের ময়দানের যে বছর, যে দিন আল্লাহর কাছে
আরশি যে দিন আছে, উপরে যে দিন, একটা দিন হচ্ছে 50,000 বছরে যে সময়, সেই সময়কে মিলে একদিন। সালাবাত। 50,000 বছর সময় একদিন। ওই 6,000 বছর ধরে ইবলিস যে নামাজ পড়েছে, সেটা আমাদের এই দুনিয়ার 6,000 বছর, এই দুনিয়ার বছর কি ওই বছরের হিসাবে আল্লাহ জানে, কিন্তু রাবায়েতে আছে 6,000 বছর ধরে নামাজ পড়েছে। কত ওয়াক্তের নামাজ, কত রাকাত? মাত্র 2 রাকাত। মাত্র 6,000 বছর ধরে 2 রাকাত নামাজ পড়েছে। তার মানে রুকু কত বছর ধরে করেছে, সেজদা কত হাজার বছর ধরে করেছে। এইভাবে মানে যে জিকির করছে তো করেই যাচ্ছে, যে জিকির করছে করেই যাচ্ছে, এইভাবে 6,000 বছর ধরে 2 রাকাত নামাজ। তার মানে কত সুন্দর। এক কথাই বলি, মানে কোনো ধ্যান নেই, কোনো দিকে মন কান নেই, কিছু নেই, বাস শুধু নামাজ আর নামাজ। ওই যে নামাজ শুরু করলো, 6,000 বছর ধরে 2 রাকাত নামাজ পড়লো। ইবলিসের নামাজ কবুল? ইবলিসের নামাজ আল্লাহ কবুল করেছে? আল্লাহ মেনে নিয়েছে? এত সুন্দর নামাজ পড়ার পরও যদি আল্লাহ ইবলিসের নামাজ না মেনে নেয় আর নামাজের বদলা যদি না দেয়, আমার আপনার নামাজে কত ত্রুটি আছে, আছে না নাই? আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে না নাই? একটু মশা যদি কামড়িয়েছে আমরা বুঝতে পারি না? মশা কামড়ালো, নামাজ পড়তে পড়তে সেখানে হাত, অনেক সময় নামাজ পড়তে পড়তে হাই উঠলো, অনেক সময় নামাজ পড়তে পড়তে কোনো একটা চিন্তা ভাবনায় ঢুকে রাকাত কম বেশি হলো। নামাজের মধ্যে ভুল হয় না? এই হচ্ছে আমাদের নামাজ। এই নামাজের বদৌলত আপনি জান্নাতে যাবেন। আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে যদি নবী ও আলে নবী শাফাত না করে কেউ জান্নাতে যেতে পারবে না, কোনদিন জান্নাতে যেতে পারবো না। যাদের শাফাত প্রয়োজন, সেই রাসূলুল্লাহকে যদি না চিনি, তানার আলাউলাদকে যদি না চিনি, সম্ভব না। খুব গুনাহের কথা বলেছে, পাপের কথা বলেছে। যে ব্যক্তি এত বড় পাপের কথা মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে বলেছে, সেই ব্যক্তির বক্তব্য শোনা যায়? সেই ব্যক্তির ওয়াজ নসিহত শোনা যাবে? সে ব্যক্তির ওয়াজ নসিহত শোনা যাবে না। কেন শোনা যাবে না? লানাত দিতে হবে। ওই ব্যক্তি লানাতি হয়ে গিয়েছে যে আল্লাহর নবীকে অপমান করেছে। কারণ নবীর জামাতা হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে এমন খারাপ কথা বলা মানে এ ব্যক্তি লানাতি হয়ে যাবে, এ ব্যক্তি গুনাহগার হয়ে গেল। যে আমি হই আর আপনি হন, যেই হোক না কেন, তো এত বড় গুনাহের কথা বলতে নেই। আরো শুনে রাখুন, আমাদের নবী সম্পর্কে খারাপ কথা বলেছিল, তো সেই জামানার ইমাম খুমাইনি তার মাথা কিনে নিয়েছিল না নেয়নি? আজও পর্যন্ত সে গোপন আছে না নাই? প্রকাশ্য থাকতে পারে না? সালমান রুশদি ওয়াজিবুল কাতল, তার কাতল করা, তার মেরে ফেলা ওয়াজিব করে দিয়েছে আয়াতুল্লাহ খুমাইনি সেই সময়। তার মানে কি? কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আলে নবীর বিরুদ্ধে কথা বললে, কেউ রুখে দাঁড়াক আর না দাঁড়াক, সেই নবী ও আলে নবীর মান্যওয়ালারা রুখে দাঁড়াবে। দাঁড়াবে না? দাঁড়াবে না। তাই আপনাকে বলি, আপনি কাকে মানেন আমার প্রশ্ন নেই, আপনি কার পিছনে চলেন আমার কোনো কথা নেই, আপনি কাকে স্মরণ করছেন আমার কোনো কথা নেই, কিন্তু আমার আব্বা জানেরা, বাবা জানেরা, আবারও বলছি মায়েরা, পঞ্চতন পাক আলাইহিস সালামকে ভুলবেন না। নবীর আহলে বায়ত, নবীর খানদান, নবীর ঘরানাকে ভুলবেন না। আপনি বুখারী শরীফের মধ্যে খুলে দেখুন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ আছে না নাই? আপনি বুখারী শরীফ খুলে দেখুন, হাসান হুসাইন জান্নাতের যুবকদের বাদশা আছে না নাই? জান্নাতের বাদশা কারা? ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে আর কেউ না, পৃথিবীর মধ্যে আর কেউ না। জান্নাতের বাদশা ইমামে হাসান আর ইমামে হুসাইন আলাইহিস সালাম, ছেলেদের, যুবকদের আর নারীদের। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ বুখারী শরীফের মধ্যে আছে। ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সরদারনি। আমি কি বলেছি? হাসরের ময়দানে কবর থেকে নিয়ে
আর জান্নাতে যাওয়া পর্যন্ত ওই সময়ে কেউ আপনার সাহায্য করতে পারবে না। পারবে তো পঞ্চতন পাক আলাইহিসসালাম, 14 মাসুমিন আলাইহিসসালাম আপনাকে সাহায্য করবে যদি তানাদের সাথে সম্পর্ক থাকে, যদি তানাদের মহব্বত করেন, যদি তানাদের ভালোবাসেন, যদি তানাদের জিকির করেন, যদি তানাদের চিনে রাখেন, যদি ভালোবাসেন আর মহব্বত করেন। তাও কতটা ভালোবাসা? দুনিয়ার যত মানুষকে ভালোবাসবেন তার উপরের ভালোবাসা যেন তানাদের সাথে থাকে। না বোঝাতে পারিনি? দুনিয়ার মধ্যে সব থেকে মহব্বত ও ভালোবাসা তানাদের সাথে থাকবে সব থেকে বেশি। আপনার মাকে মানেন, বাপকে মানেন, ভাইকে মানেন, সকলকে মানেন, কিন্তু আপনি মারা গেলে এরা কবর পর্যন্ত, ওই মাটি দেওয়া পর্যন্ত। আর ওই যে চলে আসবে, আর কোনোদিন দেখা হবে? আর কোনোদিন দেখা হবে? তার মানে আপনার বিপদের সময় এরা কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে? হাসরের ময়দানে একটুখানি সওয়াবের কম পড়ে গিয়েছে, আপনি আর জান্নাতে যেতে পাচ্ছেন না। ওই সময় আযাবের ফেরেশতা ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদি নবীর আলাউলাদের ভালোবাসা থাকে তো তানাদের ভালোবাসা আপনার সামনে এসে বলবে কি হয়েছে, নাই হয়েছে, আচ্ছা যাও, এ তো আমার মহিব, আমার মান্যওয়ালা, আমি একে মাফ করে দিলাম, আমি একে ক্ষমা করে দিলাম। এবং আমাদের নেকি থেকে একটুখানি নেকি দিলে যদি ওইটা গ্যাপটা পূরণ হয়ে যায় তো আমার নেকি একে দিয়ে দিলাম, ছেড়ে দাও। ফেরেশতা তখন ছেড়ে দেবে আর নেকির ফেরেশতা নিয়ে জান্নাতে নিয়ে যাবে। এটাই তো ফয়সালা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। কিন্তু দুনিয়ায় সবার মেনেছি, সবার ভালোবেসেছি, সারা রাত জিকির করেছি, সারা জীবন জিকির করেছি, খুব মানা মেনেছি, কিন্তু অতটা যতটা মানা দরকার ছিল আহলে বায়তকে ততটা মানিনি। সাধারণ মানুষের মতো। মা ফাতেমা জাহরা কি সাধারণ মানুষের নেই? পঞ্চতন পাক আলাইহিসসালাম জীবনে একবার করে অসুস্থ বোধ হয়েছিলেন। আমরা যে অসুস্থ হই, জীবনে কতবার অসুস্থ হই? পঞ্চতন পাক আলাইহিসসালাম সবাই জীবনে একবার করে অসুস্থ হয়েছিলেন। কতবার? একবার, দুবার করে না, একবার। আর তার পিছনে কারণ আছে, বিনা কারণে না। রাসূলুল্লাহ জীবনে একবার অসুস্থ হয়েছিলেন, জ্বর এসেছিল। সোজা মেয়ের বাড়িতে চাদর চাইলেন, মেয়ে আমার জ্বর লাগছে, খুব কাঁপ আসছে, একটু চাদরটা দাও তো, মুড়ি দিয়ে শুই। এই জীবনে একবার জ্বর, দেখেছেন? চাদর মুড়ি দিয়ে শুলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান আসলেন, সালাম দিলেন, বললেন নানা আসবো চাদরের মধ্যে? কিছুক্ষণ পরে হুসাইন আসলেন, সালাম দিলেন, আসবো নানা চাদরের মধ্যে? হ্যাঁ এসো। হাসান এসে গেলেন, হুসাইন এসে গেলেন, মাওলা আলী আসলেন, মা ফাতেমা জাহরা আসলেন। আয়াতে তাতিহির নাজির হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সালাওয়াত। এই যে নবীর আহলে বাইত, এই যে 5 পঞ্চতন, আল্লাহ এনাদের থেকে নাপাক দূরে রেখেছে আর এনাদেরকে পাক ও পবিত্র রেখেছে, তার সার্টিফিকেট দেবে। তো রাসূলুল্লাহ অসুস্থ বোধ করলেন, গেলেন, চাদর মুড়ি দিলেন। তো কারণটা বুঝলেন? এই জীবনে একবার রাসূলুল্লাহ অসুস্থ, আর না। ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালামের একবার জীবনে অসুস্থ, জ্বর হয়েছিল। রাসূলুল্লাহর কাছে গেলেন ফাতেমা জাহরা, আব্বা 2 ছেলে জ্বর এসেছে, বলে যাও মান্নত করো 3 দিন রোজা রাখা। ফাতেমা জাহরা বললেন 3 দিন রোজা রাখবো হাসান হোসেনের সুস্থতার জন্য। মাওলা আলী বললেন আমিও রাখবো। ফিজ্জা বললেন বাড়ির দাসী যে কাজ করে, বলে আমিও রাখবো। হাসান হোসেন 2 ছেলে ছোট ছোট, তারা বলে আমরাও রাখবো। 3 দিন রোজা রাখেন। মাওলা আলী মজদুরি করে কিছু জব নিয়ে আসেন, মা জাহরার কাছে দেন, যাতাই পিষে পিষে আটা বানান। আটা বানানোর পরে রুটি বানায়, তো 5টা রুটি হয়। রোজায় কতজন? মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন আর ফিজ্জা, রোজায় কতজন? 5 জন। রুটি কতটা? 5টা। ইফতার করতে বসেছে, একটা ফকির এসেছে, সালাম দিয়ে বলল আমার খুব খিদে পেয়েছে, কিছু দেবেন খেতে? দেখেন, ফকির এসে গেল, দিয়ে দিলেন। এক এক করে 5 জন 5টা রুটি দিয়ে দিলেন। পরের দিন আবার এইভাবে রোজায় থাকলেন, পানি আর লবণ দিয়ে ইফতার, পানি আর লবণ দিয়ে সেহরি। এইভাবে পরপর 3 দিন হলো, জানা আছে, বাস আপনার বলছি। তো ফকির আসে দিনের বেলা, রাত্রে আমাদের বাড়িতে ফকির আসে না। ফাতেমা জাহরার বাড়িতে 3 দিন ফকির আসলো, তো কোন সময়? সে ইফতার করার সময়। আল্লামা মওদুদী আলাইহির রাহমা এবং বড় বড় আলিম ওলামারা বলেছেন এনারা ফকির ছিল না, এনারা ছিল জান্নাতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এনারা ছিল জান্নাতের ফেরেশতা। যখন তাদের খাদ্যের প্রয়োজন পড়েছে, আহলে বাইতের ঘরে এসে রুটি চেয়ে নিয়ে গিয়েছে। মারিয়াম জান্নাতের খাদ্যের অপেক্ষায় থাকতেন, আর জান্নাতের ফেরেশতা জাহরার ঘরের খাদ্যের অপেক্ষায় থাকতো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
হযরতে মারিয়াম আর হযরতে ফাতেমা জাহরার পার্থক্য বুঝলেন? আসমান আর জমিনের যতটা পার্থক্য, ফাতেমা জাহরা আর জনাবে মারিয়ামের ততটা পার্থক্য, আসমান ও জমিনের মতো। কারণ জনাবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে থাকতেন, বাড়ি থেকে খাদ্য না, জান্নাত থেকে খাদ্য আসতো, তো খাদ্যের অপেক্ষায়, আর সেই জান্নাতের ফেরেশতা অপেক্ষায় থাকতো কখন রুটি হবে, যাও আনতে। আল্লাহু আকবার। আসমান থেকে জান্নাতের ফেরেশতা আসছে এই বাড়ি থেকে খাদ্য নিতে। তো এরপরে একটি সূরা নাজিল হলো হাসান হুসাইনের এই রোজা থাকার কারণে, অসুস্থতার পরে সুস্থ হয়ে গেলেন, রোজা রাখলেন, তারপরে একটি সূরা নাজিল হলো সূরা দাহর। কি নাজিল হলো? সূরা দাহর। এই জন্য যদি কারোর এমনি তো বরকত আছে, নেয়ামত আছে, যদি কারো জ্বর হয় সূরা দাহর সামনে পানি রেখে পড়ে পানিতে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সালাওয়াত মুহাম্মদ। তো জীবনে একবার হাসান হুসেন অসুস্থ হলেন। মাওলা আলী আলাইহিস সালাম জীবনে একবার অসুস্থ হয়েছিলেন, সেটা কি? তানার চোখ, আমাদের চোখ ওঠে না, মাওলা আলী আলাইহিস সালামের চোখ ব্যথা করছিল, চোখ উঠেছিল। তো আল্লাহর নবী নিজের লোয়াবে দেহেন, পবিত্র লোয়াবে দেহেন, মুখের রস যেটা আমরা থুতু বলি, নিয়ে মাওলা আলী আলাইহিস সালামের চোখে লাগিয়ে দিয়েছিলেন। জীবনে আর কোনোদিন চোখ ব্যথা হয়নি, চোখ ওঠেনি, বাস ঠিক হয়ে গেল। সালাওয়াত মুহাম্মদ। পঞ্চতনের 4 জনের কথা বললাম, জীবনে একবার করে। মা ফাতেমা জাহরা একবার অসুস্থ বোধ করছিলেন, ক্লান্ত লাগছিল। তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ফাতেমা তুমি তো খুব অসুস্থ, জীবনে কিছু চাওনি তো চাও। তো ফাতেমা জাহরা বললেন, কি আর চাবো, তাহলে আমার একটা ডালিম ফল এনে দাও। মাওলা আলী আলাইহিস সালাম গেলেন, খুঁজে খুঁজে পায় না, তো একটা পেলেন খুব কষ্ট করে, একজনের কাছে এক পিস ছিল, নিয়ে আসছিলেন। রাস্তায় একটা ফকির ব্যক্তি দেখা হলো, বলল আমি বড় ক্ষুধার্ত। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, কি চাও? বলে কিছু খেতে চাই। সে ডালিম ফলটা 4টে ফালি করে তাকে আধগানা দিলেন। ঠিক আছে? বলে আরেকটু যদি হতো, আর আধগানা দিয়ে দিলেন। ঠিক আছে? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। এরপরে আর বাকি 2 ফালি আছে, নিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে রাস্তার ধারে আবার একজন শর্টফট করছে, আর যত শর্টফট করে এই নাদের সামনে এই সময়, বোঝা যাচ্ছে? মাওলা আলাইহিস সালাম বললেন, কি হলো? বলে খুব ক্ষুধার্ত আছি। কি চাও? বলে খেতে চাই। মাওলা আলাইহিস সালাম আর আধগানা তাকে দিয়ে দিলেন, 3 ভাগ চলে গেল, 1 ভাগ আছে। ঠিক আছে? বলে আরেকটু যদি হতো, বাকিটাও দিয়ে দিলেন, সবটাও দিয়ে দিলেন। যে ফাতেমা জীবনে কোনোদিন কিছুই চাইনি, মাওলা আলী উপজে বললেন কিছু চাও, সেই ফাতেমা বললেন ডালিম নিয়ে এসো। ডালিম বাজারে নেই, ওই সময় ডালিমের সিজন না, খুঁজে একটা পেলেন, সেটাও ফকিরদের দিয়ে খালি হাতে মাওলা আলী বাড়িতে ফিরে যাচ্ছেন। সে ফকিরকে ওটাও দিয়ে দিলেন, সে খেয়ে সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। এ ফকির ছিল কি ছিল আপনারাই বুঝতে পেরেছেন। ইয়ে ফকির না, জান্নাতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা। ইয়ে জান্নাতের ফেরেশতা যখন নিয়ে যায় বাড়িতে খালি হাতে, মাওলা আলী আলাইহিস সালাম বাড়িতে গেলেন, হাতে কিছু আছে আর খালি হাতে। মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমা জাহরার স্বামী হাসান ও হোসেন, যায়নাব ও কুলসুমের পিতা, আর রাসূলুল্লাহর জামাই, মুমিনিনদের আমির, মাওলায়ে মুত্তাকিয়ান, গাদিরের মাওলা, আর যখন খালি হাতে বাড়িতে গেলেন, তো সাথে সাথে ফাতেমা জাহরা বড় একটি খানজার থালা কাপড় দিয়ে ঢাকা আছে, মাওলা আলী আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আলী, আয় আবুল হাসান, বিসমিল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, কি আছে? বলে দেখো। একবারে দেখেন তো, দেখবে উপর কাপড়টা সরিয়ে দেখে, বড় খানজার থালা, সাজানো ডালিম ফল। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ফাতেমা ये কে পাঠিয়েছে? বলে তুমি তো পাঠিয়েছো। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আমি পাঠিয়েছি? বলে হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার আসার একটু আগেই একজন দিয়ে গেল, দরজার ওখানে শিকল নাড়া দিল, আমি নিয়ে নিলাম। আমি জিজ্ঞাসা করলাম কে পাঠিয়েছে? বলে আলী পাঠিয়েছে, আলী পাঠিয়েছে, আলী পাঠিয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, অবশ্যই আলী পাঠিয়েছে, তবে জমিনের আলী না, আসমানের আলী। সালাওয়াত জমিনের আলী না, আসমানের আলী পাঠিয়েছে। ফেরেশতারা যার সাথে কথা বলতে ভালোবাসে, আপনি যার সাথে কথা বলতে ভালোবাসেন তার পাশে আপনার বেশি যেতে ইচ্ছে হয় না, হয় না? তার সাথে বেশি কথা বলতে ইচ্ছে হয় না, হয় না? যার ভালোবাসেন না তার কথা শুনতে ইচ্ছে হয়, বলবেন ওর মুখ দেখতেও চাই না, ওর পাশে যাব না। কিন্তু যার খুব ভালোবাসেন, আপনি ঘুরতে ফিরতে শুধু তার সামনে যাবেন, শুধু ইচ্ছে হবে তার পাশে যাওয়ার, শুধু ইচ্ছে হবে তার কাছে যাওয়ার।
তাই তো মাওলা আলী আলাইহিস সালাম যখন মসজিদের মধ্যে ছিলেন, হঠাৎ করে একটা ছোট্ট পাখি উড়ে এসে মাওলা আলী আলাইহিস সালামের জামার হাতার ভিতরে ঢুকে গেল। একটা পাখি উড়ে এসে মাওলা আলী আলাইহিস সালামের জামার এই যে হাতা আছে তার মধ্যে ঢুকে গেল, ঢুকে চুপ করে এখানে বসে আছে। সাথে সাথে দেখা গেল বড় একটি বাজ পাখি এসে দরজার পাশে বসে পড়েছে, আওয়াজ দিচ্ছে, আমি বড় ক্ষুধার্ত, খুব কষ্ট করে শিকার করে করে আমি এই পাখিটাকে শিকার করেছিলাম, এটা আমার হক, আমি একে খাবো, কিন্তু আপনার কাছে যে লুকিয়েছে, আমার হক, আমার খাদ্য আপনার কাছে, আপনি ওকে বার করে দিন, আমি খাবো। মুমিনিনদের আমির মাওলা মুশকিল কোশা, মুশকিল কোশা শুধু আমার আপনার না, সকলের জন্য যে তানার কাছে মুশকিল কোশাই চাবে, মুশকিল থেকে আসান হতে চাবে, বিপদ থেকে মুক্তি হতে ওনার কাছে যাবে, মাওলা আলী তানার বিপদ থেকে মুক্তি করবে না করবে না? এই পাখি তো দৌড়ে এসেছে মুশকিল কোশার কাছে, তো মুশকিল কোশা বার করে দিতে পারেন? ওদিকে বাজ পাখি বলছে আমার খাদ্য আপনার হাতের মধ্যে, আপনার কাছে, আমার হক, আপনি বার করে দিন, আমি খাবো, আমি বড় ক্ষুধার্ত। মাওলা আলী আলাইহিস সালাম নিজের গোলামকে বললেন, কাম্বার তলোয়ার নিয়ে এসো, কাম্বার তলোয়ার নিয়ে এসো। জি মাওলা, কি করবেন তলোয়ার? বলে এই পাখির মধ্যে যতটা গোশত হয় আমার হাত থেকে কেটে অতটা গোশত বার করে ওই বাজ পাখিকে দাও, আমার হাত থেকে অতটা গোশত কেটে নিয়ে ওই বাজ পাখিকে দাও। যেই এই কথা বললেন, এ পাখিটা এখান থেকে বার হয়ে উঠতে উঠতে যাচ্ছে, আর ও বার হয়ে উঠতে উঠতে দুজন এক জায়গায় হয়ে মাওলা আলী আলাইহিস সালামকে বলছে, মোবারক হোক, মোবারক হোক হে আমিরুল মুমিনিন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, তার মানে মোবারক, তার মানে? বলল, আমরা পাখি না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা চেয়েছিলাম একটু মাওলার ফজিলত দেখব, আমরা মাওলার আদালত ও ন্যায় বিচার দেখব, তো আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ বলেছে জমিনে যাও, বিচার দেখতে হয় তো দেখো আলী কোথায় আছে। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ আপনাদের ভালো রাখো, খুব সুন্দরভাবে শুনছেন, আমি হয়তো সুন্দরভাবে পড়তে পারছি না, কিন্তু আপনারা সুন্দরভাবে শুনছেন, আপনাদের শোনার শুকরিয়া আদায় করি এই ঠান্ডার সময়। তো মাওলা আলী আলাইহিস সালামের দেখুন ন্যায় বিচার যাকে বলে, ন্যায় বিচার, সত্য বিচার। একটা ছেলেকে, একটা ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে, কোলের বাচ্চা ছেলেকে নিয়ে দুজন মহিলা যখন ঝগড়া করছে, এও বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে, এর বিচার কিভাবে করবেন? দুইজন মহিলা দাবিদার, বাচ্চা কিছু বলতে পারে না, ছোট বাচ্চা, কোলের বাচ্চা, কয়েকদিন বয়স, যার কাছে বিচার যায়, এই দুজন মহিলার ভিতরে যে বেশি শক্তিভাবে বলছে, নির্দেশ তার দিকে যাচ্ছে, হ্যাঁ ছেলে, আর একজনকে তালি কতল করে দাও, মেরে দাও। বিচার গেল মাওলা আলী আলাইহিস সালামের কাছে, আলী আলাইহিস সালাম বললেন তোমার ছেলে, বলে হ্যাঁ। আর একজন মহিলাকে বললেন ছেলে কার, তোমার, বললো হ্যাঁ। দুইজন বলছে ছেলে আমার, দুজনের হতে পারে? আপনি বিচার করবেন, বিচার করুন, দুজনের হতে পারে না, তো বিচার কিভাবে হবে? মাওলা আলী আলাইহিস সালাম গোলামকে বললেন যাও তলোয়ার নিয়ে এসো, যাও তলোয়ার নিয়ে এসো। একটা মহিলা বলছে মাওলা তলোয়ার কি করবেন? বলে এই ছেলের মাঝখান দিয়ে কাটবো, কেটে দুটো ভাগ করে তোমার আধগানা দেবো, এক আধগানা দেবো। একজন বলছে মাওলা তাই করো, আর একজন বলছে মাওলা আমার ছেলে দরকার নেই, ওকে দিয়ে দেন, ছেলে ওর কাছে থাক। মাওলা আলী আলাইহিস সালাম বিচার করে দিলেন, যে বলেছে মাওলা তাই করুন, ছেলে ওর না, যে বলেছে মাওলা ছেলে আমার দরকার নেই, ওর কাছে বেঁচে থাক, ওকে দিয়ে দেন, ছেলেটা এর আছে। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিচার যদি জানতে হয়, বুঝতে হয়, তো মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছ থেকে। এক ব্যক্তি মান্যত করেছিল, আমার এই কাজটি উদ্ধার হলে হাতির ওজনে মিষ্টি দেবো। কিসের ওজনে? হাতির ওজনে। আজ থেকে 1400 বছর আগের ঘটনা বলছি, মাওলা আলী আলাইহিস সালামের জামানার ঘটনা।
হাতির ওজনে মিষ্টি দেবো, তার কাজ উদ্ধার হয়েছে। এবার হাতির ওজনে মিষ্টি দেবে। এখন যে ধরম কাটা আছে, গাড়ি ওজন করা যায়, আগে জামানায় ওজন করার কিছু ছিল? হাতির ওজনে মিষ্টি কিভাবে দেবেন বলুন? হাতির ওজনে মিষ্টি দেশের সমস্ত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, রাজা বাদশাহ সব ফেল, এ মান্যতার আদায় করতে পারে না। হাতির ওজনে মিষ্টি কিভাবে দেবে? এই বিচার গেল, এই বিষয় জানতে গেল, মুশকিল আসান করতে মুশকিল কোষার কাছে গেল। মুশকিল কোষাকে, পৃথিবীর মধ্যে একজন মুশকিল কোষাকে, মাওলা আলী আলাইহিস সালাম, তার কাছে যখন গেল ফতোয়া জানতে, এই মাসলা জানতে, যে হাতির ওজনে মিষ্টি দেবো, কিন্তু হাতিটা ওজন করব কিভাবে? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, এ তো সহজ উপায়। বললেন কি? বলে হাতিটা নদীর ধারে নিয়ে যাও, নিয়ে একটি বড় নৌকা নিয়ে এসো, হাতিটা নৌকায় তোলো, তোলার পরে নৌকাটা পানির দিকে কিছুটা নিয়ে যাও, যাওয়ার পরে দেখো নৌকার কত দূর পানি যাচ্ছে, সাইডে যত দূর পানি আসছে দাগ দাও, এরপরে হাতিটা নামিয়ে তত দূর দাগ পর্যন্ত মিষ্টি দাও ওই নৌকায়, বাস হাতির ওজনে মিষ্টি বিতরণ হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই হচ্ছে আমার মাওলা, এই হচ্ছে আমাদের মাওলা। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন মাওলা কেউ পায়নি যেমন মাওলা, যেমন মাওলা, আরে জোরে বলুন, যেমন মাওলা আমরা পেয়েছি, এমন মাওলা কেউ পায়নি। যেমন ইমাম 12 জন আমরা পেয়েছি, আল্লাহর কসম অন্যরা একজনও এমন ইমাম পায়নি। যেমন মাসুম আমরা 14 পেয়েছি, আল্লাহর কসম এমন মাসুম অন্যরা একটাও পাইনি, আর আমরা 14 পেয়েছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্যে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন মাথা উঁচু করে, মাথা উঁচু করে, আল্লাহ জানাদের মানতে বলেছে আমরা তানাদের মানি, আল্লাহ জানাদের মানতে বলিনি, আমরা তানাদের মানি না। যাকে যেভাবে মানতে বলেছে তাকে সেইভাবে মানি। নবী আল্লাহর নূরের তৈরি, আল্লাহর পরে সব থেকে বড় যিনি এবং জানাকে মানতে হয় তিনি দয়ার নবী, তানাকে আমরা মানি। নবীর পরে কাকে মানতে হবে তো আল্লাহও বলে দিয়েছে কোরআনে, নবীও বলে দিয়েছে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যেও বলে দিয়েছে, আর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছে যে আমার পরে আমার জায়গায় আলী থাকবে, তারপরে ইমামে হাসান থাকবে, ইমামে হোসেন থাকবে, তারপরে জাইনুল আবেদিন, মোহাম্মদ বাকর, জাফরে সাদিক, মুসা কাজিম, আলী রেজা, মোহাম্মদ তাকি, আলী নকি, হাসান আসকারি, তারপরে ইমামে মেহদি আখিরুজ জামান আলাইহিস সালাম। ইমাম মেহদি আলাইহিস সালাম আছে না নাই? আল্লাহ কোরআন পাকের মধ্যে যেমন বলেছে, আমি কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সমস্ত মানুষকে তার বাপের সাথে ডাকবো না, মাওলানার সাথে ডাকবো না, কার সাথে ডাকবে? কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে ইমামের সাথে ডাকবে। আর আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মান মাতা বলাম ইয়া রাব্বি ইমামে জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহেলিয়া, যে ব্যক্তি মারা যাবে আর তার যুগের ইমামকে চিনবে না, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে, তার মৃত্যু কুফরের ন্যায় হবে, তার মৃত্যু হবে কাফিরের ন্যায়। তার মানে কি? যুগের ইমামকে চিনতে হবে। আল্লাহ বলছে তোমার ইমামের সাথে ডাকবো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তুমি তোমার ইমামকে চিনে মরো। বর্তমান জামানার আমাদের ইমামকে যদি চিনি তাহলে খুব ভালো, আলহামদুলিল্লাহ, না চিনি তাহলে মরার আগে বলো মৃত্যু এসে যাবে। এক। দুই হচ্ছে মৃত্যুর পরে কবরে আর হাসরে আর বারজাখে আর পুল সিরাত পার হতে আর জান্নাতে যেতে যারা সাহায্য করবেন তানাদের মানতেই হবে। মানতে হবে না? হবে না? তানাদের ভালোবাসতে হবে না? হবে না? এবং কতটা ভালোবাসা? দুনিয়ার মধ্যে যতটা আপনার ভালোবাসার লোক আছে তার থেকে সব থেকে বেশি বেশি সবার ঊর্ধ্বে তানাদের ভালোবাসতে হবে। কারণ এনারা 2.5-3 দিনের মিছে মায়া দেখাবে, যেই কবরে যাব আর আমার সাথে কেউ যাবে না, আমার পাশে কেউ যাবে না, আমাকে সাহায্য কেউ করবে না, কিন্তু তারপরে লম্বা সময়ে আমাকে যে উপকার করবে, আমার পাশে দাঁড়াবে, আমাকে ভালো জায়গায় রাখার ব্যবস্থা যিনি করবে বা যারা করবে তানাদের ভালোবাসতে হবে না? হবে না?
তারা হলেন নবী পাকের খানদান, নবী পাকের বংশধর, আহলে বায়ত আলাইহিস সালাম, অর্থাৎ 14 মাসুমিন আলাইহিস সালাম। রাসূলুল্লাহ, মা ফাতেমা জাহরা আর 12 জন ইমাম। এই 14 মাসুমিন আলাইহিস সালামকে আপনার কে মানা করলো, কে নিষেধ করলো, কে কি বললো? খবরদার, আমি কোরআন আর হাদিসের দ্বারাই বলছি, কোনো পক্ষপাতিত্ব না। কে মানা করলো, কে নিষেধ করলো, কারোর কথা শুনবেন না। এই 14 মাসুমিন আলাইহিস সালামকে মানবেন, এনাদের সাথে মহব্বত করবেন। এনারা আমার আপনার কেউ না, কিন্তু যদি ভালোবাসি তাহলে আমারও আপন, আপনারও আপন। আমারও আপন, আপনারও আপন। এনারা বাইরের কেউ না, সব মা ফাতেমা জাহরার বাবা, মা ফাতেমা জাহরার স্বামী, আর 12 জন ভিতরে 11 জন মা ফাতেমা জাহরার সন্তান। তো এই তো আসল, এতে কোনো সন্দেহ আছে? আসল বোঝাতে পেরেছি? এর বাইরে অনেক আছে। সারা আরবের লোকের মানুন আপনি, কিচ্ছু যায় আসে না। সারা ভারতবর্ষের লোককে মানুন, মাওলানা, মুফতি, কারি, হাফিজকে মানুন, কিচ্ছু যায় আসে না, মানুন আপনার ব্যাপার। কিন্তু যে আপনার বিপদের সময় পাশে দাঁড়াবে, তারা হলেন এই 14 জন। আল্লাহ সমস্ত দায়িত্ব এই 14 জনের হাতে দিয়ে রেখেছে। আল্লাহ রাসূলুল্লাহকে বলেছে, হে রাসূল, আমার হাবিব, আমি দুনিয়ায় অতটা ভালো কাউকে বাসি না যতটা তোমার ভালোবাসি। তাই আমি তোমার মহব্বতে সবকিছু আমি তৈরি করেছি, আমি সাজিয়েছি, তোমার মহব্বতে দিয়ে দিয়েছি। জান্নাত তোমাকে দিয়েছি, জাহান্নাম তোমাকে দিয়েছি, সবকিছু, হাউজে কাউসার সবকিছু তোমার হাতে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আমি এতটা একা হাতে না রেখে হাসরের ময়দানে বিচার কি করব? আর ইসলাম প্রচার করতে আমার সাথে আলীও সাহায্য করেছে। আলী নিজের জীবনের দিকে দেখেনি, ফাতেমাও সাহায্য করেছে, ফাতেমা নিজের জীবনের দিকে দেখেনি, হাসান ও হোসাইন সাহায্য করেছে, তারা নিজের জীবনের দিকে দেখেনি। তাহলে হে আল্লাহ, আমিও এগুলো ভাগ করে দিচ্ছি, বটবারা করে দিচ্ছি। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে এই দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আর হাউজে কাউসারের পানি পান করানোর দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। হাসান হোসেন জান্নাতের যুবকদের বাদশা তোমাদের করে দিলাম। ফাতেমা জান্নাতের মেয়েদের সরদারনি তোমাকে বানিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ মাঝখানে থাকবো, আর আমার নেতৃত্বে তোমরা হাসরের ময়দানে বিচার করে কাকে জান্নাতে দিতে হবে, কাকে জাহান্নামে দিতে হবে, কাকে ক্ষমা করাতে হবে আর কাকে ক্ষমা করাতে হবে না, ইয়ে তোমাদের উপর ছেড়ে দিলাম। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাস খুশ, আজকের মতো আল্লাহ কবুল করুক, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সুস্থ রাখুক। ये যে মজলিস, কত ফজিলত, আল্লাহর কসম করে বলছি, বহুত ফজিলত। আজকে যারা মজলিস দিয়েছে, এই যে সুন্দরিয়ার এই যে মোল্লা খানদান থেকে মকসেদ মোল্লার পরিবার এর তরফ থেকে আজকের এই যে মজলিস দিয়েছে, আল্লাহ এদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাদ ও আবাদ রাখুক, রুজিতে বরকত দিক, কাজ কাম ভালো হোক এদের, আর এদের বাড়ি থেকে বালা মুসিবত দূর হোক, এই পাড়া থেকে বালা মুসিবত দূর হোক। এই পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে যারা আছে সবাই মিলেমিশে থাক, সুখে থাক, শান্তিতে থাক, আমরা এই দোয়া করি। সকলেই বলুন আমিন। বার মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সালাওয়াত। বাস 1 ঘন্টা আমি ফজিলত পড়েছি, যত ফজিলত পড়ার, যত আহলে বাইত আলাইহিস সালামের ফজিলত পড়েছি, 1 ঘন্টা পড়েছি। এবং একটু মুসাহেব মজলিসকে সমাপ্ত করব। আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখলে, আমাকেও বাঁচিয়ে রাখলে, সুস্থ থাকলে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসবো, কিছু এরকমভাবে ছোটোখাটোভাবে ওয়াজ নসিহত করার, কোরআন ও হাদিসের রোশনিতে। আপনি বলতে পারবেন, এই যে 1 ঘন্টা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বলুন তো, এই যে 1 ঘন্টা পড়েছি, এর মধ্যে আমি গল্প করেছি একটাও? আমি এর মধ্যে কোনো গল্প করেছি? মজলিস শুনতে হয়তো এমন মজলিস, মিলাদ শুনতে হয়তো এমন মিলাদ, ওয়াজ ও নসিহত দিতে হয়তো এমনই ভাবে যে কোরআন ও হাদিসের রোশনিতে আলোচনা হোক। আর জানাদের ফজিলত আল্লাহ দিয়েছে, তানাদের ফজিলত শুনবো। আল্লাহ জানাদের কেরামতি দিয়েছে, তানাদের কেরামতি শুনবো। এখন যদি আমি এই ইমামদের, মাসুমিন আলাইহিস সালামদের মোজেজা বলি, তো সকাল হয়ে যাবে, শেষ হবে না। মোজেজা যদি বলি, মোজেজা মানে কি? অলৌকিক ঘটনা, যেটা না হবার আর সেটা হয়, এর নাম মোজেজা। হ্যাঁ, যেটা না হওয়ার আর সেটা হয়, এর নাম মোজেজা। তালা লাগানো আছে আর দরজা নেই, তার মধ্যে দেওয়াল ফেটে কাবা ঘরের মধ্যে প্রবেশ করা, এর নাম মোজেজা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এর নাম মোজেজা, এই না? ডুবিত সূর্য উদিত করা অসম্ভব, পশ্চিম দিক থেকে সূর্য উদিত করা সম্ভব? যদি কেউ করে, এরই নাম মুজিজা। চন্দ্রকে 2 টুকরো করা অসম্ভব,
যখন রাসূলুল্লাহ করেছেন এরই নাম মুজিজা। এইভাবে মুজিজা যদি বলতে থাকি বহুত সময় লাগবে, ইনশাআল্লাহ আবার অন্য কোনো দিনে লাখ ও ফজিলাত পড়ি না কেন সন্তুষ্ট হবে না। শাম থেকে যে বিবি মজলিসে আসেন, অর্থাৎ বিবি জাইনাব সানিয়া জাহরা, হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা, তিনি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, রাজি হয় না, যতক্ষণ পর্যন্ত তার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালামের মুসিবতের কথা না বলি, আর তার মা দক্ষিণী ফাতেমা জাহরা রোমালে দুফোঁটা চোখের অশ্রু না ঝরাই, ততক্ষণ পর্যন্ত শাম থেকে আসা সানিয়া জাহরা হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা তিনি সন্তুষ্ট হন না। वो জাইনাব সালামুল্লাহ আলাইহা খুব দুঃখ, খুব কষ্ট তানার উপর দিয়ে মুসিবত গিয়েছে, সব নিজের চোখে দেখেছেন। আপনি যখন কোনো মুসিবত, আল্লাহ না করুক কারোর বাড়িতে কোনো বিপদ হলে, আর বাড়ির কেউ যদি নিজের চোখে দেখে সেই বিপদ, সে মুসিবতের কথা, সে বারবার বলে কি আমি ভুলতে পারি না, আমি ভুলতে পারি না, এই কথা বলে না। কিভাবে জনাবে জাইনুল আবেদিন আলাইহিস সালাম ভুলবেন, আর কিভাবে জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা ভুলবেন, কিভাবে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম ভুলবেন। কারবালায় তো মোহাম্মদ বাকর আলাইহিস সালাম ছিলেন, আমাদের যিনি পঞ্চম ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালাম কারবালায় ছিলেন। সানিয়া জাহরা হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা তিনি সব দেখেছেন, সব দেখেছেন। আল্লাহ আপনাদের নসিব করুক কারবালায় যাবার জিয়ারতে, কারবালায় যাবেন জিয়ারতে। জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহার খিমা যেখানে ছিল দেখবেন, এবং ওখান থেকে ফুরাত কত দূরে, আর মাঝখানে কারবালা, কোথায় আব্বাস সালামদারের দুই বাজু দুই জায়গায় কাটা, সেখানে চিহ্ন করা আছে, রওজা আছে, এই সবগুলি আপনি দেখবেন। ও জাইনাব সালামুল্লাহ আলাইহা তিনি পরিষ্কারভাবে মুসাইবে আসেন। যখনই মজলিস হয়, মুসাইব হয়, তখন তানাকে ফেরেশতা যায় নিয়ে আসে, তানার মাকে নেন, তানাকে নেন, এবং ইয়েজিদের কয়েদখানায় যান, ছোট্ট কবর জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহার, সেখান থেকে তানাদেরও নেন। আর যেখানে মজলিস হয় সেখানে যায়, মনে করেন আজ সুন্দরিয়া গ্রামে মজলিস হচ্ছে, সেখানে আসবেন। এবং যখন মুসাইব হয় তখন জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, যখন কান্নাকাটি করে, সবাই কাঁদে, তখন ফুপি আম্মার কাছে যে জিজ্ঞাসা করে, ফুপি আম্মা এরা কারা? বলে তোমার বাবার শিয়া। ফুপি আম্মা এরা কি করছে? বলে কাঁদছে। কার জন্য? বলে তোমার বাবার জন্য কাঁদছে। বলে ফুপি আম্মা এদের কেউ মারে না কেন? আজরুকুম আল্লাহ, ফুপি আম্মা এদের কেউ মারে না কেন? হযরতে জাইনাব সানিয়া জাহরা বলেন, সাকিনা তোমার বাবার জন্য ক্রন্দন করা এটা কি কোনো অপরাধ? তখন পালি সাকিনা কেঁদে কেঁদে বলেন, ফুপি আম্মা আমিও তো আমার বাবার জন্য কাঁদতাম, আমিও তো আমার বাবার জন্য ক্রন্দন করতাম। ফুপি আম্মা আমার গালে কেন চর মারতো? ফুপি আম্মা আমার পিঠে কেন চাবুক মারতো? ফুপি আম্মা আমার সারা শরীর কেন জখম করে দিয়েছিল? হায় ও সাকিনা সালামুল্লাহ আলাইহার কষ্ট। জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা ডুকরে ডুকরে কাঁদে। হাজ রুকুম আল্লাহ, আমার ভাইরা, মা ও বোনেরা, বাস যেখানেই মজলিস হবে আপনি মনে করবেন না যে আমি যাব কি যাব না, শোনার সাথে সাথে মজলিসে যাবেন। কারণ এই মজলিসে পাক ও পবিত্র ব্যক্তিরা আসেন, জানাদের আমরা দেখতে পাই না, কিন্তু তানারা এই মজলিসে আসেন এবং মুসাইব শোনেন আর কাঁদেন। আর কেন কাঁদবে না? আবিদে বিমার সৈয়দে সাজ্জাদ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে যখন আহলে বাইত আলাইহিস সালামের ঘরানাকে ইয়াজিদ রিহাই করে দিয়েছিল, তো জনাবে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে ডেকে ইয়াজিদ বলেছিল, তুমি ইয়াজিদ আমার এখানে থাকতে পারো, মদিনায়ও ফিরে যেতে পারো। বলে আমার ফুপির কাছ থেকে শুনে আসি। জনাবে জাইনাবের কাছে আসেন, জনাবে জাইনাবকে বলেন, ফুপি আম্মা ইয়াজিদ এই কথা বলছে। জাইনাব তখন বললেন কে সাজ্জাদ আমরা এখানে থাকবো না, আমরা মদিনায় ফিরে যাব, কিন্তু ইয়াজিদকে বলো আমাদের জন্য একটি ঘর খালি করে দিতে, আমরা এখানে 3 দিন আমার ভাই হুসাইনের মজলিস করব, আমরা ক্রন্দন করব, আমরা মন ভরে কাঁদবো। আজাদারো আমার ভাইরা, মা বোনেরা,
আজ আমরা কারবালাকে স্মরণ করে কাঁদি। এই কান্না, এই ক্রন্দন, এই চোখের পানি ঝরানো, এটা নবীর আলাউলাদ তারা করেছেন। শুনবেন কষ্টের কথা, যখন 3 দিন পর কাফেলা এখান থেকে রওনা হয়, কারবালার উপর দিয়ে মদিনায় যায়। মদিনায় পৌঁছানোর পরে একবার সৈয়দে সাজ্জাদ একটি মার্সিয়া পড়েছিলেন, জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহাও পড়েছিলেন, আয় নানার মদিনা আমাদের কবুল করো না, এ নানার মদিনা আমরা খালি হাতে ফিরে এসেছি, আমরা যাদের নিয়ে গিয়েছিলাম তারা আমাদের সাথে আসেনি, আমরা খালি হাতে ফিরে এসেছি, ও নানার মদিনা আমাদের কবুল করো না। বনি হাসিম ঘরের থেকে দূরে, জাইনাব বললেন এখানে কাফেলা দাঁড় করাও। কাফেলা দাঁড় করানো হলো, একটি কালো আলম উড়িয়ে রাখা হলো পতাকা। এই খবর বশির যেয়ে একবার বনি হাসিম ঘরে বলে দিলেন, ওই পাড়ায় হুসাইনের কাফেলা ফিরে এসেছে। এই শোনার সাথে সাথে একজন বৃদ্ধা লাঠির সাহারায় একটি বিমার মেয়েকে নিয়ে বার হলেন। শুনবেন কে এই বৃদ্ধা? আব্বাস আলমদারের মা উম্মুল বানীর। আর এই বিমার মেয়ে শুনবেন কে? হায় হযরতে সোগরা। পার হয়ে বাইরে আসলেন, আসার পরে বললেন, বশির তুমি কি বললে? বলে হুসাইনের কাফেলা ফিরে এসেছে। একবার সেই কাফেলায় যাচ্ছে, বশির কে কে এসেছে? সবাই এসেছে। বলে হুসাইন আসেনি। উম্মুল বানীন বললেন, হতে পারে না, আবার হুসাইন মারা যেতে পারে না। একবার বশির বলছে, হ্যাঁ হ্যাঁ মারা গিয়েছে। একবার উম্মুল বানীন বলছে, বশির আমার আব্বাস কি করছিল? আমার আব্বাস থাকতে হুসাইন মারা যেতে পারে না। একবার বশির বলছে, বিবি তোমার আব্বাস মারা গিয়েছে। একবার বশির বলছে, বিবি বলছে উম্মুল বানীর, আমার আব্বাসকে কেউ মারতে পারে না, ওরা কতজন এসেছিল আমার আব্বাসকে মারতে। একবার বলছে, কয়েক লাখ, বলে যত লাখ আসুক না কেন আমার আব্বাসকে মারতে পারে না। একবার উম্মুল বানীর বলছে, বশির বল আমার আব্বাস কিভাবে মারা যায়। একবার বশির বলছে, বিবি ক্ষমা করবেন, মাওলা হুসাইন আব্বাসকে যুদ্ধ করার অনুমতি দেয়নি। উম্মুল বানীর তখন মাটিতে বসে পড়ে, মাটি তুলে মাথায় দিয়ে বলে, ওয়া হুসাইনা, নিশ্চয় আমার হুসাইন মাওলা মারা গিয়েছে, শহীদ হয়েছে, যখন আমার আব্বাসকে যুদ্ধ করার অনুমতি দেয়নি। এ বশির আমার শাহজাদি কোথায়? বলে সামনে আছে। এমন সময় উম্মুল বানীন যখন সোগরাকে নিয়ে গিয়ে যাচ্ছে, এমন সময় মোহাম্মদ হানাফিয়াও এগিয়ে গেলে। মোহাম্মদ হানাফিয়া যে সৈয়দে সাজ্জাদের কাছে যে বললেন, সাজ্জাদ কোথায়? সৈয়দে সাজ্জাদ বললেন কি, চাচা আমি এখানে। বলে তুমি বৃদ্ধ হয়েছে কেন? তোমার কোমর ঝুঁকে গিয়েছে কেন? সৈয়দে সাজ্জাদ বললেন, চাচা আমার আর কোনো হাল নেই, কেউ ফিরে আসেনি। মোহাম্মদ হানাফিয়া সৈয়দে সাজ্জাদের গলায় মিলতে গেলেন। সৈয়দে সাজ্জাদ মানা করলেন হাত দিয়ে, চাচা আমার গলা মিলবেন না। বলে কেন? সাজ্জাদ বলে, আমার সারা পিঠ জখম হয়ে আছে, এত চাবুক মেরেছে আমার। এমন সময় উম্মুল বানীন যে জাইনাবের কাছে যে জিজ্ঞাসা করে, এ বিবি বলতে পারো আমার শাহজাদি কোথায় আছে? জনাবে জাইনাব বললেন, আব্বা আমি জাইনাব। উম্মুল বানীন চিনতে পারছে না। জনাবে সোগরাজি খুঁজছে সবার কলেজে। এক বিবি জিজ্ঞাসা করলেন, ও মেয়ে তুমি কি খুঁজছো সবার কোলে? বলে আমি আমার ভাইয়া আলী আসগারের খোঁজ করছি। কার কোলে আমার আসগার আছে? আওয়াজ দেয় নবাব, সোগরা এই নাও আমার কোল খালি। হে সোগরা
সব হারিয়ে